চাকরির পরীক্ষায় আসা গণিতের সমাধান। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি 29 আগস্ট 2025 পরীক্ষায় অনুষ্ঠিত হওয়া গণিত অংশের আমরা সমাধান করব। 1 নম্বর, 2 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 থেকে 25-এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা যদি গণনা করি, 2, 20, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 কয়টা হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কয়টি? 8টি। মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অথবা যেই সংখ্যার গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা ব্যতীত আর কিছু নাই। এরপর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমরা একটা সংখ্যা নিই 5 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 5টা প্রতীক, 1, 2, 3 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট। তারপর 4 অঙ্কের বৃহত্তম, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা নিব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 4টা 9। আমরা বিয়োগ করি, এখান থেকে একটা যদি আমরা ধান নিই, এটা 10 থেকে যদি এক ধান নিলাম 10 থেকে এক ধান নিলাম, এটা 9 হয়ে গেল, এটা 10, এখান থেকে এক ধান নিলাম, এটা 10, বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে পার্থক্য কত? বিয়োগ করলে আমরা শুধু পাবো কত? 1। কোন সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? একটা সংখ্যা নিলাম x, এই x এর সাথে আমরা 3 গুণ এবং দ্বিগুণ যোগ করলাম। যদি 3 গুণ হয় 3x, দ্বিগুণ হলে 2x, দুইটা যোগ করলে কত হবে? 90 হবে। তাহলে 5x 90, 5 দ্বারা উভয় পাশে ভাগ করলাম, 5 18 90, 5 5 চলে যাবে, 1 সমান কত? 18। এরপর বেলা 3টার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কৌণিক দূরত্ব কত ডিগ্রি? একটা চিত্র ড্র করি প্রথমে। এটা হচ্ছে একটা চিত্র ড্র করলাম, এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 12। তাহলে আমরা দেখি, এখানে আমরা জানি 1 ঘন্টার কাঁটা থেকে আরেক ঘন্টার মধ্যবর্তী কাঁটার মধ্যবর্তী ঘর আছে কয়টা? 5টা। এখান থেকে কত ঘর? 5 ঘর। 1 থেকে 2 এর মধ্যে কত ঘর? 5 ঘর। 2 থেকে 3 এর মধ্যে কত ঘর? 5 ঘর। আবার আমরা জানি 1 ঘরে উৎপন্ন কোণ কত ডিগ্রি? 6 ডিগ্রি। 1 ঘরে উৎপন্ন কোণ হচ্ছে উৎপন্ন কোণ 6 ডিগ্রি। এখানে কত ঘর টোটাল? 5 5 5, 3টা 5 3 5 15, 15 ঘরে উৎপন্ন কোণ 6 15 কত হবে? 90 ডিগ্রি। তাহলে বিকাল 3টার সময় ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কত? 90 ডিগ্রি। 0.004 এর বর্গ মানে দ্বিগুণ, 0.004 এর বর্গ। তাহলে উপরে স্কোয়ার দিলাম, বর্গ দিলাম, 2টা 0 4টা হয়ে যাবে, 0.0, তারপর 4 4 কত? 16। তাহলে উত্তর আমাদের কত হলো? ঠিক আছে, 12টি আম, 16টি লিচু, 24টি আপেল সর্বোচ্চ কত জনের মধ্যে ভাগ করে দিয়ে যাবে? এখানে একটা শব্দ দেওয়া আছে সর্বোচ্চ। যখন সর্বোচ্চ বলবে তখন আমরা গসাগু নির্ণয় করবো। কি নির্ণয় করবো? গসাগু। এগুলোর আমরা কি নির্ণয় করবো? গুণনীয়ক নির্ণয় করবো। 3 4 কত? 12, 3 × 2 স্কোয়ার, 4 4 16, 2 স্কোয়ার × 2 স্কোয়ার, 3 8 24, 3 × 2 কিউব বা 2 স্কোয়ার × 2। এখানে সর্বোচ্চ কোনটা আছে? সর্বোচ্চ আছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? গুণনীয়ক। কিন্তু 3 আছে, 3 কিন্তু 3টার মধ্যে নেই। গসাগু হচ্ছে যে সংখ্যাটি, যে গুণনীয়কটি সবার মধ্যে থাকবে, সেটি হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে কত হবে? 4 হবে। এরপর -30 এবং -40 এর বিয়োগফল কত? -30 -40, তাহলে মাইনাস দিলাম, মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে।
-30 প্লাস 40, মাইনাস মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। আমরা কত পাই? 10 পাই। এরপর 0.0 এর শতকরা 3 ভাগ, 0.0 এর শতকরা 3 ভাগ সমান কত? 0.007 এর শতকরা 3 ভাগ, 0.07 গুণ 3 ভাগের অর্থাৎ 3%। এটাকে আমরা যদি 0.07 বাংলা লিখলাম, 3 নিচে কত হবে? 100 হবে। এখানে যে দশমিকটা আছে সেই দশমিকটা আমরা তুলে দিব। কিভাবে তুলে দিব? উপরে 7 লিখলাম, দশমিক আছে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পর কয়টা ঘর আছে? দুইটা ঘরের জন্য 2টা শূন্য দিলাম, উপরে 3, নিচে। এখন আমরা দেখি কয়টা আছে? 1 আছে, 2টা, তাহলে 1 গুণ 1, 1-এর পর কয়টা করে সংখ্যা আছে? 2টা করে 4টা। অতএব আমাদের দশমিকের পর 4 ঘর হবে। দশমিকের পর কয় ঘর হবে? 3 সাথে কত? 21, তার আগে আরো 2টা শূন্য হবে। 0.0021, 0.0021। আমি আবার বলি, কয়টা 1 আছে? 2টা 1 আছে, 1 গুণ 1 আমরা কত পাই? 1 পাই। তাহলে একটা 1 হচ্ছে কিসের জন্য? দশমিকের জন্য। 1-এর পর কয়টা শূন্য আছে? এখানে 2টা, এখানে 2টা, 4টা। অতএব দশমিকের পর কয় ঘর হবে? 4 ঘর হবে। তাহলে 3 সাথে 21 দিয়ে দিলাম। তার আগে আমরা শূন্যগুলো বসাই দিলাম। এরপর অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এক সরল কোণ সমান এক সরল কোণ। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। x প্লাস y 12, x মাইনাস y 2। x প্লাস y 12, x মাইনাস y কত? 2। আমরা এখানে যোগ বিয়োগ করি। যোগ করলে এখানে পাই 14। x সমান কত হবে? 2 দ্বারা আমরা যদি ভাগ করি উভয় পাশে, x সমান আমরা পাই 7। x এর মান যে কোনো একটাতে আমরা যদি বসাই দিই, x এর মান আমরা সাপোজ এখানে বসিয়ে দিলাম, 7 যোগ y সমান 12। আমরা পাই y সমান, পক্ষান্তর করলে 12 থেকে 7 চলে গেলে 5। x y মান বসাই দিলাম, 5 গুণ 7, 5 সাথে কত? 35। 5 সাথে 35। অথবা 4ab এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। 4ab সমান, অর্থাৎ 4xy সমান প্লাস x প্লাস y হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y হোল স্কোয়ার। এভাবে আমরা করতে পারি। sin 9, 16 এর পরবর্তী সংখ্যা কত? 4, 9, 16 এর পরবর্তী সংখ্যা। পার্থক্য 5, পার্থক্য 7। তার মানে এই দুইটার পার্থক্য কত? 2। অর্থাৎ 5 থেকে কত বৃদ্ধি পেয়েছে? 7 বৃদ্ধি পেয়েছে। তাহলে এরপর কত বৃদ্ধি হবে? 2 বৃদ্ধি পেলে 9 হবে। এই 9 এটার সাথে আমরা যদি যোগ করে দিই 25। 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট 7 ঘন্টার কত অংশ? 1 ঘন্টা 10 মিনিট, 10 মিনিট সমান 7 ঘন্টার x অংশ। কত অংশ বলতে? x অংশ আমরা ধরে নিলাম। আমরা এখানে লিখতে পারি, এখানে টোটাল কত মিনিট হবে? 1 ঘন্টা 60 মিনিট যোগ 10 মিনিট, তার মানে 70 মিনিট। কত মিনিট? 70 মিনিট। 7 ঘন্টা সমান 7 গুণ 6, x অংশ 70। নিচে কত হবে? নিচে হবে আমাদের 6, 7 গুণ 60, অর্থাৎ এটা আমরা নিচে নিয়ে আসলাম। এখন আমরা পাই 7 10 কত? 70, 6 10 60। x সমান 1/6, 6 ভাগের 1। 100 মিলিয়ন সমান কত কোটি? 100 মিলিয়ন সমান কত কোটি? আমরা জানি 1 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 10 লক্ষ। তাহলে 10 মিলিয়ন সমান 10 গুণ 10 লক্ষ, তার মানে 100 লক্ষ। 100 লক্ষ সমান 1 কোটি। 100 লক্ষ সমান কত? 1 কোটি। আরো 10 দ্বারা আমরা যদি গুণ করি, 10 গুণ 10, তাহলে 100 মিলিয়ন। কত মিলিয়ন? 100 মিলিয়ন সমান 10 গুণ 1, তাহলে কত কোটি? 10 কোটি।
10 কোটি। অতএব আমরা পেয়ে গেলাম কত? 100 মিলিয়ন সমান 10 100 100 মিলিয়ন সমান 100 মিলিয়ন সমান 10 কোটি। 100 মিলিয়ন সমান 10 কোটি। দুটি কলা 20 টাকা কিনে 25 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ক্রয় মূল্য হচ্ছে সিপি, সেলিং কস্ট প্রাইস কত? 20, আর বিক্রয় মূল্য 25, সেলিং প্রাইস। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। 25 বিয়োগ 20 তাহলে কত? 5। এই 5 টাকা লাভ হয়েছে কার থেকে? 20 টাকা থেকে লাভ হয়েছে 5 টাকা। আমরা লিখতে পারি 20 টাকায় লাভ, 20 টাকায় লাভ সমান 5। তাহলে 1 টাকায় লাভ সমান 5, 20, 4। তারপর এখানে 100 টাকায় লাভ, উপরে হবে কত? 1, নিচে 4, 100, 4 25, 100, তার মানে 25। শতকরা কত পার্সেন্ট লাভ হলো? শতকরা 25% লাভ হলো। এই পর্যন্তই।